ঈদ উল আজহার নামাজ পড়ার নিয়ম কি? কেউ জামাত পড়তে না পারলে করণীয় কি? ধন্যবাদ। আসলে ঈদ উল আজহার নামাজের নিয়ম হচ্ছে, প্রথমে আমরা নামাজ আদায় করব, খুতবা হবে পরে। আমাদের জুমার নামাজের নিয়ম হচ্ছে এই খুতবা আগে, নামাজ পড়ে। আর এই নামাজগুলো শুধুমাত্র বছরে দুইবারই পড়া হয়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই কারণে অনেকের মধ্যে ভুল ত্রুটি পরিলক্ষিত হয়। তাই আমি বলবো, আমরা খতিবরা বা ইমামরা যারা নামাজ পড়াবেন, ওনারা প্রথমে তকবীরে তাহরিমা বেঁধে নিবেন। তকবীরে তাহরিমা বাঁধার পর সানা পড়ে নিতে হবে। সানা পড়ার পর তাউস তসমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা কারা শুরু করার আগে পরপর 3টি তকবীর করবেন, পরপর। তাহলে পরপর 3টি তকবীর পরে সূরা কারা শুরু করবে। এই তকবীরের মধ্যে প্রথম তকবীরে হাত তুলে ছেড়ে দিবে, দ্বিতীয় তকবীরেও হাত তুলে ছেড়ে দিবে, তৃতীয় তকবীরে হাত তুলে বেঁধে নিবে। যেহেতু এখানে পড়ার ব্যাপার আছে, সূরা কারাত পড়বে, তো তৃতীয় তকবীরের পর ইমাম সাহেব এবং মুক্তাদি সবাই হাত বেঁধে নিবে। তারপর সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাবে কিংবা আয়াত মিলাবে। তারপর রুকু সাজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করবেন। প্রথম রাকাত শেষ করে সূরা ফাতিহা পড়বে, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে, তাহলে মুসল্লিরও দাঁড়িয়ে যাবেন। এখন ইমাম সাহেব প্রথমে সূরা কারাত পড়ে নেবেন, দ্বিতীয় রাকাতে প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপরে কোন সূরা পড়বেন অথবা কোন 3টি আয়াত, বড় একটি আয়াত কিংবা ছোট 3টি আয়াত, এগুলা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে পরপর 3টা তকবীর করবেন। প্রথম তকবীর হবে হাত তুলে ছেড়ে দিবেন, দ্বিতীয় তকবীর হবে হাত তুলে ছেড়ে দিবে, তৃতীয় তকবীর হবে হাত তুলে ছেড়ে দিবে। এখানে আর বাঁধার নিয়ম নাই। চতুর্থ তকবীরের মধ্যে হাত ছাড়া অবস্থায় রুকুতে চলে যাবে। তারপর ইমাম সাহেব রুকু থেকে উঠে সিজদা করবে, সিজদায়, তারপর সিজদা থেকে তাশাহুদের মধ্যে বসবে, মুক্তাদিরও বসবে। তারপরে সালাম ফিরানোর মাধ্যমে ইমাম সাহেব নামাজ শেষ করবেন, মুক্তাদিরও নামাজ শেষ করবেন। শেষ করার পর তকবীর বলবেন উচ্চ আওয়াজে তকবীর বলবেন। যেহেতু আইয়ামে তশরিকের তকবীর আছে না, আমরা যে তকবীর পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তকবীর সবাই পড়বে উচ্চস্বরে। তারপর ওইদিকে নিয়তটা তো আমি প্রথমে বলি নাই, নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আযহা মা সিত্তে তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আরবিতে নিয়ত না আসে, কোনো মুক্তাদির বাংলাতে নিয়ত করতে পারবেন। পবিত্র ঈদ উল আযহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ইক্তদা করতেছি, আল্লাহু আকবার, ইমামের পিছনে নিয়ত করবেন। তাহলে আমি ওই নিয়তটা একটু পরে নিয়ে আসলাম আর কি, প্রথম দিকে বলা হয় না, এই জন্য। ধন্যবাদ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।